সুপ্রিম কোর্টে এসআইআর মামলার নিষ্পত্তি, নাম তোলার আবেদনের জন্য এবার হাইকোর্টেও যাওয়া যাবে। ট্রাইব্যুনালে দ্রুত বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া যাবে। এসআইআর মামলার নিষ্পত্তি করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, 27 লক্ষ আবেদনের মধ্যে মাত্র 136 জনের নিষ্পত্তি। এই আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন, শীর্ষ আদালতে জানালেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার স্বাধীনতা, দ্রুত বিচার নিয়ে হাইকোর্টে আবেদন জানানো যাবে। বিচার বিভাগের হস্তক্ষেপের প্রয়োজন হলে হাইকোর্টে যাওয়া যাবে। শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের। আর এই নিয়েও প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিরা। পুরো বিষয়টি তিনি জানিয়েছেন, দেখুন। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার নিষ্পত্তি ঘোষণা করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ, এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে যে সমস্ত আপিলকারী আবেদনকারীরা রয়েছেন তাদের যদি দ্রুত শুনানির প্রয়োজন হয় সেক্ষেত্রে, বা কোনো বিচারিক ব্যবস্থা অর্থাৎ বিচার ব্যবস্থার হস্তক্ষেপের প্রয়োজন মনে করলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো যাবে। এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 সদস্যের বিচারপতির বেঞ্চের। এদিন মামলার শুনানি শুরুতেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আদালতের কাছে মন্তব্য করেন যে 27 লক্ষ নামের মধ্যে 136টি নাম মাত্র নিষ্পত্তি হয়েছে, যা খুবই দুঃখজনক। প্রধান বিচারপতি এর পরেই মন্তব্য করেন যে এই বিষয়টিতে তারা অবহিত হয়েছেন এবং তারা ইতিমধ্যে প্রধান বিচারপতি অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই বিষয়টি নিয়ে আবেদন জানাবার জন্য তারা নির্দেশিকাও জারি করতে চলেছেন। এছাড়াও সুপ্রিম কোর্টের মন্তব্য, ট্রাইব্যুনাল প্রয়োজন মনে করলে তার নিয়মের বাইরে গিয়েও দ্রুত নিষ্পত্তির প্রয়োজন হলে তা করতে পারবে। অর্থাৎ এখন থেকে ট্রাইব্যুনালে যে সমস্ত আবেদনকারীরা রয়েছেন তাদের যদি মনে হয় যে দ্রুত নিষ্পত্তির প্রয়োজন এবং সেখানে ব্যবস্থার হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো যাবে। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।